नमस्कार बंधुरा আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের সামনে আজকে বলবো এক ভক্তের সাথে ঘটে যাওয়া এক অলৌকিক কাহিনী, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কৃষ্ণকালী মায়ের সাথে আর সেই ভক্তের যে ঘটনা, চমৎকার ঘটনা বা অলৌকিক ঘটনা, সেটাই শেয়ার করব। এক গ্রামে একটা মেয়ে থাকতো এবং তার মায়ের সাথে সে বাস করত। তার বাবা কিছুদিন আগে মারা গেছিল। বাবা ছিল কৃষক। তো বাবা কিন্তু এই চিন্তাতেই মারা গেল যে মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে না, এই চিন্তাতেই কিন্তু বাবা মারা গেল। তারপরে তো মা আর মেয়ে থাকতে শুরু করলো এবং মা আরও কিন্তু সেই কান্না, রাতের অন্ধকারে মুখ লুকিয়ে, যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, মেয়েকে কেউ বিয়ে করছে না, যেহেতু তারা গরিব, কে কার সাথে বিয়ে দেবে, এই নিয়ে কিন্তু মার ভীষণ চিন্তা। এবং তারা কিন্তু ছিল খুব সাত্ত্বিক এবং খুবই সৎ মানুষ। তো মেয়েটি কৃষ্ণকালী মায়ের কথা যখন শুনেছে, শোনার পরে মেয়েটি কৃষ্ণকালী মায়ের কাছে মনে মনে মানত করেছিল যে মা গো, আমার যেন সৎ পাত্রের কাছে বিয়ে হয়, আর আমার বাবা তো চলেই গেল, আমার মার যেন আমি দুঃখ ঘোচাতে পারি, আমি যেন কান্না মায়ের বন্ধ করতে পারি। এই বলে সে প্রত্যেক দিন জব করতে শুরু করলো এবং জব করার মোটামুটি 1 মাস পরেই হঠাৎই তার বাড়ির সামনে একজন ব্রাহ্মণ পুরোহিত এসে উপস্থিত হলেন। এবং পুরোহিত তার মাকে ডেকে বললেন যে মা, একটি ছেলে আছে যে কিনা গরিবের মেয়েকে বিয়ে করতে চায়, একদম গরিবের মেয়েকে, কিছুই সে নেবে না। এবং মা তো অবাক হয়ে যায় যে কী করে এটা সম্ভব, আমার মেয়েকে বিয়ে করবে, আমি তো কিছুই দিতে পারবো না, আমি তো গরিব। এই কথাটা মেয়েটা শুনেছে। মেয়েটা তো মায়ের কাছে মানত করেছিল যে মা, আমাকে উদ্ধার করো, একটা সৎ পাত্রের কাছে আমার বিয়ে দাও। এবার মা তো শুনেছে, কৃষ্ণকালী মা। মেয়েটা অবাক হয়ে গেল। মেয়ে বলেছিল যে আমার মানত পূর্ণ হলে আমি বস্ত্র দিয়ে পুজো দেব। তো যথারীতি মেয়েটার যথাসময়ে বিয়ে হয়ে গেল সৎ পাত্রের কাছে। মা তো স্বস্তি পেল এবং মেয়েটা মায়ের কাছে কিন্তু সেই মানত আর দেওয়া হচ্ছে না। তখন মেয়েটা খুবই চিন্তিত থাকতো এবং ওর বর যখন হাজব্যান্ড যখন কাজে বেরিয়ে যেত, তখন মেয়েটা গঙ্গার ধারে দাঁড়িয়ে শুধু ভাবতো যে আমার তো মানতটা দেওয়া আছে, মানতটা করেছি, মানত পূর্ণ হয়েছে, কিন্তু আমি কখনোই সেই মানত দিতে পারছি না, কেন পারছি না। এই নিয়ে মেয়েটা গঙ্গার ধারে গিয়ে একা একাই কাঁদত। তারপরে একদিন হঠাৎ সেই মেয়েটার সাথে ঘটে গেল এক চমৎকার। সেই চমৎকারটা হচ্ছে যে মেয়েটার সামনে, বিবাহিত মেয়েটার সামনে একটা বাচ্চা মেয়ে এসে হাজির হলো এবং তার মুখটা কিন্তু কৃষ্ণকালী মায়ের আদলে গড়া। এবং সেই মেয়েটার যে মা, সেই মায়ের মুখটা কিন্তু একদম মঙ্গলা মায়ের মুখ বসানো। তো মা আর মেয়ে হাত ধরাধরি করে গঙ্গার সামনে এলো। এসে যে মেয়েটা কাঁদছিল, বিয়ে হয়ে গেছিলো যে, সেই মেয়েটাকে বলল কি হয়েছে মা? তো মেয়েটা বলল কিছু না। কিন্তু যখন কিছু না বলল, তখন ওই যে বাচ্চা মেয়েটি, সে বলল যে কিছু না, তোমার কিছুই হয়েছে, তুমি মায়ের কাছে মানত করেছো, তুমি দিতে পারছো না, তাই তোমার কষ্ট হচ্ছে। কথাটা শুনে তো ও দাঁড়িয়ে পড়লো, বসেছিল দাঁড়িয়ে পড়লো এবং আশ্চর্য হলো যে তুমি কি করে জানলে যে আমি মানত করেছি, আমি মানত দিতে পারিনি, তার জন্য কাঁদছি। বলল মেয়েটি যে সেটা তোমাকে জানতে হবে না, কিন্তু তুমি এটুকু জেনে রাখো যে মায়ের কাছে কিন্তু কখনো যে অনেক কিছু নিয়ে যেতে হবে, তুমি যা মানত করেছো সেটাই নিয়ে যেতে হবে, এমন কোনো মানে নেই। তুমি যদি মায়ের কাছে যাও তাহলে একটা মালা নিয়ে যাও, তাহলেই মা সন্তুষ্ট হবে। মা কিন্তু মালাতে যতটা সন্তুষ্ট হয়, ততটা কিন্তু আর কিছুতেই সন্তুষ্ট উনি হন না। এই কথা বলার পরে তখন মেয়েটা বাড়ি চলে গেল। বিবাহিত মেয়েটা বাড়ি চলে গেল এবং বাচ্চা মেয়েটির মাটা কিন্তু কোথায় যে মিলিয়ে গেল চোখের নিমেষে, সেটা কিন্তু সে ঠাউর করতে পারল না। তারপর বাড়িতে এসে সবাইকে বলার পরে সে মায়ের মন্দিরে গেল এবং একটা ফুলের মালা নিয়ে গেল, পদ্ম ফুলের, এবং তার সাথে কিছু চকলেট নিয়ে গেল।
তো গিয়ে মাকে পুজো দিল। মার সামনে সে কিন্তু বেনারসি বস্ত্র দেবে বলে মানত করেছিল। তো বেনারসি তো অনেক দাম, কিনতে পারেনি, সেটা নিয়ে মালা নিয়েই গেছে, গিয়ে মাকে পুজো দিয়েছে। এবং কিন্তু তার মনে স্বস্তি নেই যতক্ষণ না সেই শাড়ি দিতে পারছে। মা তাকে আবার স্বপ্ন দেখালো যে তুই কেন ভাবছিস শাড়ি না দিস, তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই যে কোনো শাড়ি দিস, বেনারসি দিতে হবে না। এটাও স্বপ্ন দেখার পরে সেই মেয়ে একটা তাঁতের শাড়ি নিয়ে মাকে পুজো দিতে গেল। তো এইটাই হলো মায়ের লীলা, মায়ের কাহিনী। এরকম অজস্র চমৎকার অলৌকিক কাহিনী রয়েছে যেগুলো সবার সাথে ঘটে গেছে। কৃষ্ণকালী মা দেখা দিয়েছেন সবার সাথে এবং নিজেই তার সুরাহা করে দিয়েছেন। তো সেই জন্য জপ কিন্তু করতেই হবে, কারণ জপেই ফল মেলে। দুবেলা মেয়েটা কিন্তু দুবেলা জপ করতো এবং কৃষ্ণকালী মাকে ডাকতো, দুবেলা জপ করতো। আর সেই জন্য মা কিন্তু তার সমস্ত মনোবাসনা পূর্ণ করে দিল। এবং পরবর্তীকালে মেয়েটা বেনারসি শাড়ি দিয়েই মাকে পুজো দিয়েছিল, সেটা অনেক পরে। এবং স্বামী স্ত্রী দুজনে মিলে গিয়ে তার মাকে নিয়ে গিয়ে মাকে পুজো দিয়েছিল, কৃষ্ণকালী মাকে। তো কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে তিনি রোগ ভোগ থেকে শুরু করে সন্তান হওয়া থেকে শুরু করে সমস্ত সমস্যার সমাধান তিনি করে দেন। এবং যারা মানত করে দিতে পারে না তাদেরও সমস্যার সমাধান তিনি কিন্তু করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।